जोहार नोआ वीडियो दो 24 तारीख हिलोआग कना। एनहिलो चला हुई लेना प्रोटेस्ट लागित जो हर गेबन बाड़ाय नाम आकाद गया बीरभूम जिला रेना रामपुरहाट जुतुबान जायगा रे चे घटना घटाव कना मेनते एकेन ओंडे सुमुंग दो बांग नोंकान घटना आयमा जायगा रे घटा कना मेनते आंजमोग कना। घटना दो जोर काते कुड़ी गिद्रा को हड़मो भोग बांग मानमी जुतुबान दानमी को बाको नेल दा कुड़ी गिद्रा उमेर तिनाग कान ताया मेनते कुड़ी गिद्रा हुई लेनखान के हुईना ताते उनिया उमेर 1 बछर के हुई चन और 100 बछर के हुई चन एकेन आको हड़मो रेना लालच मेटाव लेनखान के हुईना। बाहा किस्कु उमेर ताय 12 की 13 ओना खुना कमो ताया बांग ढेरोआ जानी उनी मई आज ट्यूशन टीचर मनोज पाल दारायते जीवी चलाव आकान ताया। उनी मनोज पाल मई चेतान तिना बेबाड़ी ए कामी एकादा तिना नाहाचार काते मिटटान आयुआ कोले खन सोना मेरु ताया राजा छाड़ाव आकादिया ओना दो नितो धाबि जतो हर गेबन बाड़ाय नाम आकादा। उनी मई जाते ने बिचारे नाममा मनोज पाल नितुबान उनी जानवर जाते मेदरे लगा लेका शास्ति नाममा ओना दाबिते बोलपुर प्रोटेस्ट हुयुग कना। विश्व भारत रेन सान्तार स्टूडेंट बोलपुर कॉलेज रेन सान्तार स्टूडेंट और नोआ पासापासी आतु रेन से गिरेबास आकान सान्तार हर को नोआ प्रोटेस्ट रे जपड़ा मेना कोआ। एखेन सान्तार सुमुंग दो बांग दिकु को नोआ प्रोटेस्ट रे दो को सेलेद आकाना। हें अभया घटना जखन होय लेना उन वक्त आबो सान्तार जहां लेका बन सेलेद लेना ओनका दो बांग आडिगान दिकु को मने जंग कना आबो लातार गाताक रेन हर सला दो नोंका को हुयुग लग कना। चेदा नोंका को मनेइदा ओना दो बाड़ाय बानुआ बाड़ाय पे आडिगान दुख रागी आडिस जारा कना मने रे जतो आते के भिडियो अगुया। निया भिडियो रे दो निया सुमुन गी लया सान्तार बन मितुमा बाहा मई सावते बाहा मई लेकान आयमा कुड़ी गिदर को ने विचार जाते बन नाम होचो दाड़े को मा शास्ति को नाम मा दोषी को स्कूल छात्री कुंडीबीर हत्याकारीকে অবিলম্বে ফাঁসি দিতে হবে দিতে হবে দিতে হবে পুরাটে স্কুল ছাত্রী কুंडीबीर হত্যাকারীকে অবিলম্বে ফাঁসি দিতে হবে দিতে হবে দিতে হবে অসংখ্য আদিবাসী ছাত্রী কুড়ি মনের পালের ফাঁসি চাই আমি চাই ফাঁসি দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে আমাদের স্কুল ছাত্রী কুंडीबीर হত্যাকারীকে অবিলম্বে ফাঁসি দিতে হবে দিতে হবে দিতে হবে ফাঁসি চাই ফাঁসি চাই সাথে নারী সমাজের সাথে মহিলাদের সাথে আমাদের বড়দের সাথে বড়দের সুরক্ষার সাথে আজকে এখানে কিছু করার জন্য হলে আমরা মানববন্ধন কর্মসূচি 2 মিনিট আমরা পালন করবো। আপনারা সকলে হাতে হাত ধরুন বলে দাঁড়ান ভারতবর্ষে নারী সমাজ মহিলা সমাজ বড় বোনেদের তাদের তাদের সুরক্ষার স্বার্থে আমরা 1 মিনিট আমরা মানববন্ধন 1 মিনিট থেকে 2 মিনিট মানববন্ধন কর্মসূচি করবো। সবাই আপনারা হাতে হাত ধরুন একটু বড় হয়ে দাঁড়াবেন আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের বন্ধুবান্ধবদের কাছে আপনারা একটু হাত ধরে বড় হয়ে দাঁড়ান আপনাদের বড়দের স্বার্থে মা বোনেদের স্বার্থে আমাদের দিদিদের স্বার্থে আমরা 1 মিনিট থেকে 3 মিনিট মানববন্ধন কর্মসূচি পালন করবো। আমরা সকলে হাতে হাতে বোনদের মাদের সুরক্ষিত রাখা যায় আমরা সেই প্রতীকী মানববন্ধন দাদারা বোনেরা দিদিরা সকলে মিলে আমরা এই প্রতীকী মানববন্ধন আমরা এই কর্মসূচি পালন করছি। আমরা ইতিমধ্যে আপনারা জানেন প্রশাসনকে জানিয়ে আমরা আজকের যে প্রতিবাদ মিছিল এবং সেখান থেকে যে ফাঁসির দাবিতে আমরা আজকের প্রতিবাদ মিছিল নাগরিক মিছিল সংগঠিত করেছি। এখানে যারা সমবেত হয়েছে সকলকে আদিবাসী নাগরিক সমাজ এবং বোলপুর নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি তীব্র নিন্দা করছি এবং এটার সাথে আমরা নিন্দা করছি প্রশাসনের তৎক্ষণাৎ যখন সেই মেয়েটির জন্য যখন মিছিল জারি করা হয় তৎক্ষণাৎ যদি সেই রামপুরহাটের পুলিশ এবং প্রশাসনটা যদি তৎপর হতেন তারা অবশ্যই হয়তো তাকে এই অবস্থায় তাকে আমরা পেতাম না নিশ্চয় হয়তো তার জীবনটা অন্তত
ফিরে পেতাম। তাই আমরা আদিবাসী সমাজের পক্ষ থেকে, ছাত্র সমাজের পক্ষ থেকে, বুদ্ধিজীবী আদিবাসী সমাজের পক্ষ থেকে আমরা এই আবেদন করছি সমস্ত উচ্চবর্ণের মঞ্চের কাছে। আপনারা যেরকম ভাবে পথে নেমেছিলেন, রাত থেকেছিলেন, মোমবাতি জ্বালিয়েছিলেন, অবহেলা চললো আমাদের দিল্লির, আমাদের সেখানে আর যে আমাদের মেয়ে, আমাদের বোন যেখানে হত্যা করা হয়েছিল তার জন্য যেখানে পথে নেমেছিলেন, মোমবাতি জ্বালিয়েছিলেন, গোলাপ ফুল ধরে আপনারা হেঁটেছিলেন। আমি চাইবো আপনারাও সেভাবে পথে নামুন, যাতে করে প্রশাসনকে আমরা চাপ দিতে পারি, পুলিশ প্রশাসনের উপর আমরা চাপ দিতে পারি, তদন্ত যাতে বিকৃত করতে না পারে, তদন্ত যাতে ফাঁস থাকতে না পারে, তার জন্য আমরা চাপ দেবো। শুধুমাত্র আদিবাসী সমাজ পথে নামলে হবে না, সমস্ত সমাজের মানুষকে নামতে হবে। আমাদের বন্ধুদের সুরক্ষা দিতে হবে, আমাদের মানবের সুরক্ষা দিতে হবে, আমাদের বন্ধুদের সুরক্ষা দিতে হবে, আমাদের সমস্ত নারী সমাজকে সুরক্ষিত রাখতে গেলে এই যে ভয়ঙ্কর অবস্থা, প্রশাসনকে সজাগ করতে হবে এবং তার জন্য আমাদের পথে নামতে হবে। শুধুমাত্র আদিবাসী সমাজ নামলে হবে না, সমস্ত সম্প্রদায়কে নামতে হবে। তবেই নারী সমাজ সুরক্ষিত থাকলে আমাদের সমাজ সুরক্ষিত থাকবে। আমাদের বিভিন্ন আদিবাসী সামাজিক সংগঠনের সহযোগিতায় আমরা বন্ধুদের বুকে এইরকম একটা সংগঠিত শিক্ষা মিছিলকে আমরা সংগঠিত করতে পেরেছি, যেটার মধ্য দিয়ে আমরা একটাই বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আজকে আমরা প্রতিটি সমাজের মধ্যে আমরা একটা নিরাপত্তাহীনতার মধ্যে আমরা আছি এবং সার্বিকভাবে এই কথাটা আমি বলতে চাই, বিশেষ করে আমাদের এই সমাজের শান্তি, এই সমাজের মধ্যে যদি আমরা সুশৃঙ্খলতা যদি বজায় রাখতে চাই, তাহলে আমাদের সকলকে কিন্তু একটা জায়গায় এসে সমাজে একটা ভয়ঙ্কর খারাপ পরিস্থিতিতে, অত্যন্ত অমানবিক একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা সবাই পথে নেমেছি। আমরা জানি, আমি একজন শিক্ষিকা, আমি অত্যন্ত লজ্জিত যে একজন শিক্ষক নামধারী নরপশু এই সমাজে বাস করছেন, যার দ্বারা আমাদেরই ছাত্রী, আমাদেরই কন্যা, আমাদের একটি মেয়ে, ফুলের মতো একটি শিশু ভয়ঙ্কর ভাবে নির্যাতিত হয়ে প্রাণ দিতে হলো। তার প্রতিবাদে আজকে আমরা সবাই পথে নেমেছি। শিবু সোরেন ভাইরা বললেন, কিছুদিন আগে যখন তিলোত্তমার ঘটনাটি ঘটে তখন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মাঠে নেমেছিলেন। আজকে কষ্ট হয় যে আজকে কোন তথাকথিত শিক্ষক সংগঠন, তথাকথিত মূলধারার ছাত্র সংগঠন, এমনকি সেই সমস্ত মানুষদের আমি দেখতে পেলাম না যাদের এই মিছিলে সবার আগে দাঁড়ানোর কথা ছিল। আমি অন্য একটি সম্প্রদায় থেকে সত্যি কথা বলতে কি অনেক দুঃখ বেদনা নিয়ে আজকে আপনাদের সঙ্গে পাওয়া দিলাম। কেননা আমি মনে করি যে অন্যায় হয়েছে আদিবাসী সমাজের মেয়ের উপর, সে আমারও মেয়ে, আমারও রক্ত, আমারও সন্তান, তার প্রতি যে অত্যাচার হয়েছে, দিনের পর দিন যে অত্যাচারগুলো হয়ে চলেছে, তার বিরুদ্ধে প্রতিবাদে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সকলকে একত্রিত হয়ে মাঠে নামতে হবে। আজকে যে ছাত্রছাত্রীরা এসেছেন, যে সমস্ত মানুষজন এসেছেন, তাদের সকলকে বলি, লড়াই এখন সবে শুরু। বীরভূমের এই ঘটনাটিকে দিকে দিকে সর্বত্র, যদিও এখন উৎসবের সময়, তবুও আমরা যদি ঘরের দুর্গাকে বাঁচাতে না পারি, তাহলে মা দুর্গার কাছে আমরা কেমন করে দাঁড়াবো? এই মেয়েটির জন্য আমাদের আন্দোলন দিকে দিকে ছড়িয়ে পড়ুক, আমাদের লড়াই সর্বত্র হোক। শুধুমাত্র এই আশা, এই ভরসা নিয়ে আজকে আপনাদের কাছে এসে দাঁড়িয়েছি। জোহার সমস্ত ভাই বোনেরা। ফাঁসি চাই, ফাঁসি চাই, শিক্ষক সমাজের কুলাঙ্গার মানুষ পালের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ধর্ষণ হত্যাকাণ্ডে জড়িত শিক্ষক সমাজের কুলাঙ্গার মানুষ পালের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ধর্ষণ হত্যাকাণ্ডে জড়িত শিক্ষক সমাজের কুলাঙ্গার মানুষ পালের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। রামপুরহাটের আদিবাসী সরকার দিতে হবে, দিতে হবে, আদিবাসী দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে, শাস্তি চাই, শাস্তি চাই।
প্রতিবাদ মিছিল আজকে যারা সামিল হয়েছিলেন, আজকে আমরা পার্টিকুলার কোনো একটা সংস্থা বা সংগঠন আমরা এই প্রতিবাদ মিছিল আমরা আয়োজন করিনি। আগেই বলেছিলাম আমাদের বোলপুর আদিবাসী সমাজ এবং বোলপুর সংলগ্ন আদিবাসী সমাজ, রামপুরের আদিবাসী সমাজ, বীরভূম আদিবাসী সমাজ এবং সাথে বিশ্বভারতী শান্তিনিকেতন ছাত্র সমাজ, বোলপুর ছাত্র সমাজ আজকে সম্মিলিতভাবে এই প্রতিবাদ মিছিল এবং নাগরিক মিছিলের ডাক দিয়েছিলাম। আপনারা এই রামপুর আগে 12মাসিয়া গ্রামের যে সপ্তম শ্রেণীর ছাত্রী তার যে নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডে জড়িত যে শিক্ষক সমাজের কুলাঙ্গার, তার ফাঁসির দাবিতে, তার চূড়ান্ত শাস্তির দাবিতে যারা আজকে মিলিয়েছেন আমাদের সাথে, যে সমস্ত আদিবাসী ছাত্রছাত্রী, যে সমস্ত আদিবাসী সমাজের মানুষ এবং তথাকথিত আমাদের বন্ধু অন্যান্য সমাজের মানুষ, আমরা আমাদের সাথে যাদেরকে পেয়েছিলাম সকলকে আমাদের আয়োজকদের পক্ষ থেকে আমরা তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা আমরা জানাচ্ছি। আমরা প্রশাসনকে এই শেষেও জানিয়ে দিতে চাই, যেরকম ভাবে বীরভূম তথা সারা রাজ্যে আদিবাসী মহিলাদের উপর, আদিবাসী মানুষদের উপর যে নির্যাতন এবং হত্যা আক্রমণ চলছে, ধর্ষণ কাণ্ড চলছে, এইরকম ভাবে যদি চলতে থাকে আমরা সারা বীরভূম স্তব্ধ করে দেব। যে শিক্ষক মনোজ কুমার পাল সেই ফুলের মতো শিশুকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে, খণ্ড খণ্ড করে জলে ভাসিয়ে দিয়েছে, সেখানে জলে ভাসিয়ে দিয়েছে, আজকে আমাদের যাত্রা এবং আন্দোলন সবে শুরু। যতদিন সেই কুলাঙ্গার শিক্ষক সমাজের যে কলঙ্ক, সেই শিক্ষকের যতদিন না চূড়ান্ত রকমের শাস্তি হচ্ছে বা ফাঁসি হচ্ছে, ততদিন আমাদের আন্দোলন চলতে থাকবে। আজকে আমরা অল্প সময়ের মধ্য দিয়ে এই ধিক্কার মিছিল, প্রতিবাদ মিছিল, ফাঁসির দাবিতে আমাদের নাগরিক মিছিলের আয়োজন করেছিলাম। অল্প সময়ের মধ্যে দুদিনের ভেতরে আয়োজন করেছিলাম। আমরা আগামী 2 সপ্তাহ দেখব, 2 সপ্তাহের মধ্যে যদি সেই খুনি, নৃশংস খুনের ধর্ষণের যে অভিযুক্ত, যে ধর্ষণকারী শিক্ষক, তার যদি সাজা না হয়েছে, তার যদি চাকরির গঠন না হয়েছে, তার যদি ফাঁসির অর্ডার না হয়েছে, আমরা সারা বীরভূম স্তব্ধ করে দেব। আদিবাসী সমাজ শুধু আজকে বোলপুর নয়, এই বোলপুর আমাদের সবে শুরু, একটা সূচনা করছে। এরপর যদি দেখি সেই শিক্ষকের যদি চূড়ান্ত সাজা না হলো, চরম সাজা শাস্তি না হলো, আমরা কিন্তু সারা বীরভূম স্তব্ধ করে দেব।